কেউ এলো, কিছুদিন বা কিছু বছর খুব ভালোবাসলো, তারপর থাকতে থাকতে বলল আই হ্যাভ নো ইন্টারেস্ট। ব্যাস শুরু হয়ে গেল সেখানেই খেলা। আপনার ইন্টারেস্ট আরও বেড়ে গেল। তাকে কিভাবে ফিরে পাবো, তাকে কিভাবে রাগ ভাঙাবো, আপনার মনের মধ্যে চলতেই থাকলো। আপনার ইন্টারেস্টটা আরও ডবল হয়ে গেল। এটাই তো না বাস, এটাই হচ্ছে। এরকম সিচুয়েশনে যদি পড়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন। আর যদি মনে হয় এ বড় বড় কথা বলছে তাহলে ভিডিও দেখার প্রয়োজন নেই বস। কারণ কি, আপনার ইন্টারেস্ট সেখানেই পড়ে আছে, তার কাছে গিয়ে নিজের সেলফ রেসপেক্টটাকে নষ্ট করা। ইন্ট্রোটা করে নেই। নমস্কার, আমি কৌশিক বারিক, আপনাদের ভালোবাসার সাথে আপনাদের ভালোবাসার পাশে। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই সিচুয়েশনে ঠিক রেখে সাইকোলজি অনুযায়ী আপনার ভালোবাসার মানুষের কাছে আপনাকে পৌঁছে দেওয়া। আমি পারবো আপনাকে আপনার সেই ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিতে, যদি আপনি কিছুদিন আমার কথা মতো চলেন। যদি মনে হয় কথা শুনে যে এর কথা অনুযায়ী যদি চলি, আমার ভালোবাসার মানুষটা যদি আমার থেকে আরও দূরে চলে যায়, তাহলে বস তো আমার কিছু করার নাই, আমার হাত পা বাঁধা। আমার কথা শুনে যার কাজে লাগবে, যতটুকু কাজে লাগবে ততটুকুই কাজে লাগুক, তারই উপকার হোক। দেখুন বস, আমি আগেই বলেছি ইন্টারেস্ট একটা হচ্ছে তাৎক্ষণিক জিনিস। যে কোনো বিষয়, যে কোনো বস্তুর ওপর খুব সাময়িকভাবে ইন্টারেস্ট তৈরি হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষটা আজকে আপনার সাথে থাকতে থাকতে আপনার নারী নক্ষত্র জেনেছে সে, তারপর তার ইন্টারেস্ট কেন থাকছে না? তার ইন্টারেস্ট থাকছে না একটাই কারণ, বোরিং লাগছে আপনার রিলেশনটাকে। আপনার সাথে থাকতে তার বোরিং লাগছে। কেন না, আপনি থাকতে থাকতে ক্ষণে ক্ষণে তাকে খোঁজ নিচ্ছেন, এইটা করবে না, ওইটা করবে না, এইখানে যাবে না, ওইটা খারাপ, এইটা করলে তোমার শরীর খারাপ হবে। সেই জিনিসটাকে তার আর ভালো লাগছে না, তার বোরিং লাগছে। তার জন্য সে বলে দিচ্ছে আই হ্যাভ নো ইন্টারেস্ট। কারণ সে দায়িত্ব নিতে চাইছে না, দায়িত্বটা সে পছন্দ করতে পারছে না। সে চাইছে ফ্রিভাবে উড়ে বেড়াতে, রিলেশন করতে এমনভাবে যে যাতে কোনো দায়িত্ব না থাকে। দায়িত্ব না থাকলে কোনো সম্পর্ক বা যে কোনো সম্পর্ক কোনোদিন টেকে না। ঘরের মা বাবাকে লক্ষ্য করুন, তাদের কত দায়িত্ব, আপনাকে বড় করা, নিজেদের ঘর চালানো, অনেক 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 রকম দায়িত্ব থাকে। আর আপনারা রিলেশনটা করছেন ভবিষ্যৎ কি বিয়ে শাদী করা না, তো তার জন্য তো অনেক দায়িত্ব লাগে। সেই দায়িত্বটা আপনার পার্টনার নিতে চাইছে না, আর আপনি তার মাথায় ঠুস ঠুস করে ধরিয়ে দিচ্ছেন যে আমার দায়িত্ব নিতে হবে তোমাকে, আমাদের সম্পর্কর দায়িত্ব নিতে হবে তোমাকে। সে দায়িত্ব নিচ্ছে না, আপনি দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন। এই কারণেই সে কিন্তু আরো আরো দূরে দূরে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। তো আপনাকে এই সিচুয়েশনে ব্রেনটাকে ঠান্ডা রেখে ভাবতে হবে যে তার ইন্টারেস্ট আপনি কিভাবে বাড়াবেন। দেখুন বস, সে এখন ইন্টারেস্ট শো করছে না, তার দায়িত্ব নিতে পছন্দ হচ্ছে না, বা তার ব্রেন সেভাবে ম্যাচিওর না যে একটা রিলেশনে থাকতে গেলে দায়িত্ব কতটা প্রয়োজন। আপনি কি করবেন? সে যখন কোনো দায়িত্ব নিতে চাইছে না, ইন্টারেস্ট শো করছে না, আপনি ফুলফিলভাবে সেখান থেকে লেট গো করে দিন। দেখুন সে কি করে। সে হয়তো আপনাকে ছেড়ে আবার অন্য কোনো রিলেশনে যদি যায়, বা কারোর সাথে হ্যাপি থাকবো ভাবছে, আপনাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে হ্যাপি থাকার কথা সে ভাবনা চিন্তা করছে। কিন্তু কিছুদিন পরে সেইখানেও তার ইন্টারেস্ট চলে যাবে, যদি সে এরকম মেন্টালিটির মানুষ হয়। ঠিক না বাস? আপনাকে এই সিচুয়েশনে একটাই জিনিস করতে হবে, বি কুল অ্যান্ড সাইলেন্ট। ফুলফিলভাবে সে চলে গেছে, ইন্টারেস্ট দেখাচ্ছে না, আপনার কোনো ইন্টারেস্ট শো করার প্রয়োজন নেই। আপনিও সেখান থেকে ব্যাক গিয়ার মারুন, তার কাছে কোনো কিছু শো করার দরকার নেই। সে যদি প্রকৃত ভালোবাসে, আপনার এই ব্যবহার বা আপনার এই আচরণ দেখে তার মনের মধ্যে রিয়েলাইজেশন আসবে যে আমি যদি এই মানুষটাকে বেশি তরপাই, বেশি আমার পিছনে ছোটাই, তাহলে এ কিন্তু অন্য মানুষের হয়ে যাবে। এটা সাইকোলজিক্যালি ফ্যাক্ট বস, সাইকোলজিক্যালি ফ্যাক্ট। আর আপনি যদি তার পেছনে ইন্টারেস্ট দেখিয়ে তার পেছনে ছুটে বেড়ান, সে আরও দূরে 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 যেতে লাগবে। আমি আপনাকে এই কারণেই বলছি বস, আপনার ইন্টারেস্টটা কিছুদিন কমিয়ে দিন, কিছুদিন কমিয়ে দিন। দেখুন তারপর তার ইন্টারেস্ট আপনার জন্য দ্বিগুণ বেড়ে যাবে। যদি সে প্রকৃত ভালোবাসে, সে রিয়েলাইজ করতে বাধ্য বস। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই সময় বেশি বেশি করে এনজয় করুন। নো ডিপ্রেশন, নো ওভার থিঙ্কিং। ইউনিভার্সকে প্রে করুন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান, আর নিজে মেডিটেশন করুন, কনসেন্ট্রেট করে মেডিটেশন করুন। প্রতিদিনকার মতো আজকেও ইউনিভার্সকে আমি প্রে করছি, ইউনিভার্স যেন আপনাদের খারাপ সিচুয়েশন খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন এবং আপনাদের সেই ভালোবাসার মানুষটাকে আপনাদের কাছে ফিরিয়ে দেন। আপনাকে এই সময় নিজেকে ঠিক রাখতে লাগবে বস। হ্যাপি থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।